ওয়েলকাম ব্যাক টু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা, যে সিনেমাটা কালা জাহাঙ্গীরের উপর বেস্ড করে সিনেমাটা হতে চলেছে। মূলত এই সিনেমাটা নিয়ে তোমাদেরকে একটা আপডেট আমি অলরেডি দিয়েছিলাম যে শাকিব খান এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি যে পারিশ্রমিকটা নিচ্ছে সেটা প্রায় 3 কোটি টাকা মতো, এবং এই 3 কোটি পারিশ্রমিক নিয়ে অনেকে কিন্তু তাকে নিয়ে অনেক রকমের কটূক্তি কথাবার্তা বা অনেক রকমের কথা বলতে শোনা যাচ্ছে যে আদৌ শাকিব খান এইটার যোগ্য কিনা, বা শাকিব খান এত টাকা ফিস নিচ্ছে বাংলাদেশের সিনেমার আদৌ এই বক্স অফিস কালেকশন হয় কিনা। তো মূলত তোমাদেরকে বলে রাখি যে মেগাস্টার শাকিব খান সে কিন্তু দিনের পর দিন একটার পর একটা ইন্ডাস্ট্রিতে হিট দিয়ে এসছে, এবং ইন্ডাস্ট্রিতে তার চেয়ে বড় হিটলিস্ট মানে সিনেমা দেবার মতো এখনো পর্যন্ত সেরকম অভিনেতাই নেই। আমি কিন্তু শাকিব খানের যে লেগেসি আছে বা শাকিব খান যেরকম অডিয়েন্স তার হোল্ড আছে এবং তার ছবি যেরকম ভাবে বক্স অফিস কালেকশন করে বাংলাদেশে, বাংলায় কিন্তু তার মতো কোনো অভিনেতা নেই বা সুপারস্টার নেই যার বক্স অফিস কালেকশন সেই লেভেলের হয়। তো এই ব্যাপারটা বা এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে, এবং সে কিন্তু সেই কোথাও গিয়ে সেই ফিজটা ডিজার্ভ করে, এবং কোথাও গিয়ে একজন অভিনেতার ক্ষেত্রে সেই ফিজটা আহ রিকভার করার মতো সেই ক্যাপাবিলিটি আছে কিনা সেটা হচ্ছে দেখার সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা। ইন্ডাস্ট্রির অবশ্যই পার্থক্য আছে, থাকবে দুই ইন্ডাস্ট্রির মধ্যে। তোমরা এখন বলতে পারো যে দেবদা, জিৎ দা বা প্রসেন চট্টোপাধ্যায় নেয় না, শাকিব খান কেন নিচ্ছে? মূলত তোমাদেরকে বলে রাখি যে দেব, জিৎ এদেরকে নিজের মতো করে ভালো সিনেমা বানাতে গেলে নিজেরকে ছবি প্রডিউস করে বানাতে হয়। এদেরকে প্রডিউস এরা করার মতো বড় প্রযোজক থেকে শুরু করে বড় ডিরেক্টর এরা পায়ই না। তো মূলত সেই একটা স্ট্রাগল তো নিজের মধ্যে একটা ইন্ডাস্ট্রিতে আছেই। তো সেখানে শাকিব খানকার সেই জিনিসগুলো নিয়ে অতটা পরিমাণে ভাবনা চিন্তা করতে হচ্ছে না, যার দরুন বাংলাদেশে অনেক এরকম প্রযোজক আছে যারা কিন্তু ইটসেলফ দু তিনটে এরকম বড় বড় প্রযোজক পাওয়া গেছে, যারা কিন্তু যৌথ প্রযোজক হিসাবেও বা যেরকম ভাবে হোক তারা 10 কোটি 15 কোটি ছবি কিন্তু নিয়ে আসতে তারা সক্ষমতা দেখাচ্ছে। তো সেই কারণবশত কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খান এই ফিজটা নিতে সক্ষম হচ্ছে, এবং তার সাথে সাথে এই ফিজটা রিকভার করার মতো কিন্তু তার সেই পোটেনশিয়ালটা আছে, তবেই সে নিচ্ছে। তো মূলত যারা এগুলো বলছে তারা আলটিমেটলি নেগেটিভিটি করছে, আর এছাড়া কিছুই নয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল।